একজন সাবস্ক্রাইবারের কিপিওর অ্যাকাউন্টে এই সমস্যাটি হয়েছে, তো তার আইডিতে কিন্তু জিমেল এড করা নাই। সেক্ষেত্রে নাম্বার দিয়ে তার আইডির সমাধান করব। তার জন্য তার লিঙ্কটা এখান থেকে আমি কপি করে নিলাম। এরপর এখান থেকে তার নাম্বারটি আমি কপি করে নেব। এরপর আমি চলে যাব ক্রোম ব্রাউজারের ভিতরে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানটা আমি সার্চ করব রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার। এটা লিখে সার্চ করার পর দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট, এটাতে আপনার ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার মতো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে 2 নম্বর যে অপশনটি আছে এটাতে ক্লিক করে আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এরপরে এখানটা আপনাকে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপরে অপশন এখানে ইয়েস, প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে আপনাকে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করার পর এরকম একটা ফর্ম আপনি পেয়ে যাবেন। এই ফর্মটি আপনাকে পূরণ করে নিতে হবে। তো এখানে প্রথমে বলতেছে ইওর ফুল নেম। এখানটায় আপনার ভোটার আইডি কার্ড অনুসারে নামটি দিয়ে দেবেন, তবে অবশ্যই ফেসবুকের সাথে নাম ছবি জন্ম তারিখের মিল থাকতে হবে। তো এখানে তার নামটা আমি লিখে দিচ্ছি। এরপরের অপশনে রয়েছে এর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, যেটার সাহায্যে আপনি রিভিউ জানতে পারবেন, সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। এরপরের অপশনে রয়েছে ফুল নেম অন দা ইম্পোস্টার প্রোফাইল। আপনার ফেসবুক আইডির ফুল নামটা এখানটা দিয়ে দিতে হবে। তো এটা আমার দেওয়া কমপ্লিট। এরপর এখানে বলতেছে ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার। আপনার ফেসবুক আইডিতে যেই ফোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপরের অপশন এখানে রয়েছে চয়েস ফাইল নামে একটা অপশন। এখানটা আপনার ভোটার আইডি কার্ডটি সাবমিট করে দিতে হবে। তো আমি এখান থেকে ভোটার আইডি কার্ডটি সিলেক্ট করে নিলাম, এরপর ডান করে দিচ্ছি। তো এরপরের অপশনে রয়েছে লিঙ্ক ইউআরএল। এখানটা আপনার ফেসবুক আইডির লিঙ্কটি দিতে হবে। আপনার যে আইডির সমস্যা সেই আইডির লিঙ্কটি এখানটা দিতে হবে। তো আমি এখানটা লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তো আমার লিঙ্ক দেওয়া কমপ্লিট। এরপরে সবার নিচে একটি অপশন দেখতে পারবেন, তো নিচে চলে যাচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন। এখানটা আপনার বলতে হবে একজন ব্যক্তি আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করেছেন। আমি আমার তথ্য হচ্ছে এটি আপনি চেক করুন এবং সরিয়ে দিন। তো এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি কপি করে নিতে পারবেন। এরপরে আপনাকে এখানটা নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানটা আপনাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করার পর যে এরকম একটি অপশন দেখায় তাহলে বুঝবেন যে আপনার ইনভেস্টরি সফল হয়েছে। এরপর আপনার আইডিটা লকে ফেলে দিবে। তো দেখা যাক যে জিমেলটা দিয়েছিলাম ওই জিমেলের মধ্যে আমার রিভিউটা কি আসছে। তো চলে যাচ্ছে আমি জিমেলের মধ্যে। তো আমার রিভিউটা চলে আসছে খুব তাড়াতাড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার রিমুভ দ্য প্রোফাইল। তো এখন আমি তার আইডিটা লগ ইন করবো। লগ ইন করে দেখবো যে তার আইডিটা বর্তমানে কি অবস্থায় রয়েছে। তো আইডি লগ ইন করার মতো দেখতে পাচ্ছেন এখানতে তার আইডিটা লগে পড়ে গেছে। এখন এই আইডিটাকে আনলক করার জন্য এখানতে গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন গেট এ কোড অন ইওর ফোন, এটাতে আমি ক্লিক করব। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কোডটি নিতে পারেন। এরপর এখানটা আপনি চাইলে নাম্বার সিলেক্ট করতে পারবেন যদি আপনার 2টা নাম্বার থাকে। তো এখানে আমি একটি নাম্বার সিলেক্ট করে এখানটা গেট কোডে ক্লিক করে দিচ্ছি। দেন এরপরে আমার সাবস্ক্রাইবারের ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আমাকে তার কাছ থেকে নিতে হবে। তার জন্য তাকে আমি মেসেজ দিচ্ছি। তো ইতিমধ্যে সে আমাকে কোডটি পাঠিয়ে দিয়েছেন। এই কোডটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই কোডটি এখানটা আমি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেন সাবমিটে ক্লিক করার মতো প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য এখানটা নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এখানটা তার নাম্বার শো করবে, এখানে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এখানে সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ডোন্ট রিমুভ এনিথিং, এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণভাবে আনলক হয়ে গেছে। এরপর সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাক টু ফেসবুক, এটাতে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্টটা এখানে সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। কোনো রকম হেল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন পেজটি ফলো রাখবেন। ধন্যবাদ।